হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি বিফ কালিয়া। ভুড়ির ব্যাড স্মেল ছাড়াই চমৎকার রেসিপি রান্না করতে চাইলে ভিডিওটি আপনার জন্য। শুরুতে আমরা নিয়ে নিচ্ছি গরুর ভুড়ি 500 গ্রাম। এটা আগে থেকেই পরিষ্কার করে রাখা ছিল। একটি তেজপাতা, দুটো দারচিনি, 3টি গোলমরিচ, 3টি লং, এক টুকরো জয়ত্রী, 3টি এলাচ, 1 চিমটি জয়ফল, আদা এবং রসুন পেস্ট 1 চা চামচ, 2 চামচ পেঁয়াজ পেস্ট, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 2 চা চামচ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়া এবং জিরের গুঁড়া 1 চা চামচ করে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, সয়া সস 1 চা চামচ। এখানে আমরা 2 চামচ ভিনেগার ব্যবহার করব, আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন। একটু রান্নার তেল দিয়ে আমরা এটাকে মিক্স করব ভালো করে। ভালো করে মিক্স করে এটাকে আমরা রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিট। একটা প্যানে আমরা পর্যাপ্ত তেল নিয়ে নিব, 4 টেবিল চামচ তেল, ছোট একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচামরিচ, একটু নেড়ে চেড়ে ভেজে নিব। দু এক মিনিট পরেই আমরা এর সাথে অ্যাড করে দিব আমাদের ম্যারিনেট করে রাখা বড়িটাকে। আমরা অবশিষ্ট মশলাটাকে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে আমরা কুক করে নিচ্ছি বড়ি থেকে পানিটা ছেড়ে দেওয়া পর্যন্ত। এমন পানিটা বেরিয়ে আসলে আমরা এটাকে ঢেকে রান্না করব খুব কম আছে, যাতে এটা সিদ্ধ হয়ে আসে। আমাদের পানিটা মোটামুটি শেষ। এই অবস্থাকে আমরা এটাকে স্লো ফ্লেমে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমরা এর সাথে অ্যাড করব 1 কাপ পানি। আমরা ঢেকে রান্না করব, মিডিয়াম টু লো আছে। 10 মিনিট পরে আমরা ঢাকনাটাকে খুলে দেখব। আবার আমরা ঢেকে দিব, এটাকে পানিটাকে একেবারেই আমরা শুকিয়ে ফেলবো তেলটা বেরিয়ে আসা পর্যন্ত। এমন তেলটা বেরিয়ে আসলে এটাকে আমরা নেড়ে চেড়ে ভেজে নেব। তেলটা উপরে চলে আসছে, আমরা এটাকে তুলে রাখবো অন্য একটা পাত্রে। প্যানে দিয়ে দিচ্ছি আমরা 1 টেবিল চামচ তেল। রসুন এখানে আপনারা কুচি করেও দিতে পারেন, আমরা আস্ত রসুন ব্যবহার করছি, ছোট রসুন। রসুনটাকে একটু ভেজে একটু ব্রাউন করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব আমাদের ভেজে রাখা বড়িটাকে। এটাকে ঢেকে দিব রসুনের ফ্লেভারটা বড়ির মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে এটা পুড়ে না যায়। ঢাকনা দিয়ে রেখে দিব 4 থেকে 5 মিনিট, লো আছে। এই অবস্থাতে আপনাদেরকে স্লো ফ্লেমে ভাজতে হবে, কোনোভাবে হাই হিটে ভাজা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। এটাকে আপনারা যতটুকু সময় নিয়ে ভাজবেন ততই এটা টেস্টটা ইনক্রিজ হবে। 2টো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব আর 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। একটু ভালো করে মিক্স করে গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ,
একটু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব ফ্লেভারটা ছড়িয়ে পড়ার জন্য। আমাদের ভাজা অলমোস্ট শেষ, তেলটা উপরে চলে আসছে। এরপর যে আমরা অ্যাড করব সস। আমরা এখানে 2 রকম সস ব্যবহার করব। প্রথমে চিলি সস 1 চা চামচ এবং টমেটো সস 1 চা চামচ। এটা আপনার স্বাদকে অনেক ইনক্রিজ করবে ভুঁড়ির, এটা অবশ্যই ব্যবহার করতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিলেই হয়ে যাবে আপনাদের মজাদার ভুরি কালিয়া। এটা কোনো রকম ভুঁড়ির ব্যাড স্মেল থাকবে না। একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি ইয়ামি একটা রেসিপি। দেখতে পাচ্ছেন কত চমৎকার। আশা করি আপনারা এটাকে বাসায় তৈরি করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।